আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসুস ডিম। আমি আজকে শেয়ার করব কিভাবে আমি খুব সহজে মিস্টার নুডলস রান্না করি সেই সম্পূর্ণ রেসিপিটি। প্রথমে আমি এখানে 2 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। এর জন্য আমি একটা কড়াইতে একটু পানি গরম করে নিয়েছি। এরপর একে একে মিস্টার নুডলসগুলো সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এরপর মিস্টার নুডলসের ভিতরে যে ম্যাজিক মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নুডলসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এদিকে আমি একটা বাটিতে 2টা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে। এদিকে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা ফেটে নিতে নিতে নুডলসের পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এবং নুডলসটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটা প্যানে একটু হালকা তেল দিয়ে নিয়েছি এবং সেই সম্পূর্ণ ডিমটা দিয়ে একটা চিনি দিয়ে নাড়তে নাড়তে এটাকে একটু ঝুরি ঝুরি ডিম ভেজে নেব। এভাবে করলে নুডলসটা খেতে খুব মজা হয় এবং খুব সহজেই করা যায়। একটু দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কত ঝরঝরে হয়েছে। এবার আমি একটা কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। যেহেতু মশলার ভিতর লবণ থাকে আর নুডলসের ভিতরেও লবণ থাকে, এর জন্য লবণটা একটু অল্প করেই দিবেন, এটা আপনাদের স্বাদ মতো সবাই দিবেন। এখন আমি একটু কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার পেস্টটা হালকা বেরেস্তা পর্যন্ত এটা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেস্টটা হালকা বেরেস্তা কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই ভেজে নেওয়া ঝরঝরে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি পেস্টটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ডিম এবং পেঁয়াজের মিশ্রণটা মেখে নিয়ে এবার সেদ্ধ করে নেওয়া নুডলসটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার নুডলসের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে ঝরঝরে করে নুডলসগুলোকে দিচ্ছি এবং খুব সহজে নুডলসটা রান্না হয়ে যায় এবং আমার রান্না প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন নুডলসটা কত ঝরঝরে হয়েছে। যারা আর কি নুডলস রান্না করতে গেলে একদম পানি পানি হয়ে যায়, আঠালো হয়ে যায়, তারা এই টেকনিকে রান্না করলে দেখবেন নুডলসটা খেতে অনেক মজা হয়। দেখতেই পাচ্ছেন আমার নুডলস রান্না শেষ। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।